গুরু বন্দে পুরুষোত্তমম। সুশীলদা কথা প্রসঙ্গ বলছেন, সেদিন কাগজে দেখলাম সারা জগতে দিন দিন মানসিক ব্যাধিগ্রস্ত লোকের সংখ্যা খুব বেড়ে যাচ্ছে, এর প্রতিকার কী? শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় প্রতিকার কথা ভাবার আগে এর কারণের কথা ভাবতে হবে। কারণ খুঁজতে গেলে দেখতে পারেন তারা উইক নার্ভ ও ব্রেন নিয়ে জন্মেছে, অর্থাৎ দুর্বল স্নায়ু ও মস্তিষ্ক নিয়ে তারা জন্মগ্রহণ করেছে। জীবন সংগ্রামে সকল সহ্য করার মতো ক্ষমতা তাদের নেই। কিন্তু এই জন্মগত দুর্বলতার কারণ যদি বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যাবে তাদের পিতামাতার ভিতর গলদ আছে, না হয় তাদের সুসংগত বিবাহ হয়নি। তাই বিয়ে যদি ঠিক মতো না হয়, তাহলে এর প্রতিকার হবে না। আর বিয়ে ঠিক মতো দিতে গেলেই বংশগুলির কুলাচার, ঐতিহ্য, সংস্কার ও রক্তধারা যাতে ঠিক থাকে তার ব্যবস্থা করতে হবে। আবার বিয়ের আগে পুরুষ ও নারীর বংশগত প্রকৃতি সঙ্গতি দেখতে হবে। এই সব করতে গেলেই আমার মনে হয় যে নামেই করুন বংশগত বিভাগ প্রবর্তন করা লাগবে। আর মানুষের যাতে পরিবেশের প্রতিকূল সংঘাতের ভিতর পড়ে সাম্য ঠিক রাখতে পারে, তার মানসিক ক্ষয়ক্ষতি পূরণ করে নিতে পারে, তার বিহিত ব্যবস্থা রাখাই লাগে। সদ্গুরু উপদিষ্ট সাধন ভজন নামধ্যান ও দিক দিয়ে অমৃতের মতো কাজ করে। আবার মানুষের যদি এমনতর কোনো প্রিয়জন না থাকে, যার কাছে সে নিশ্চিন্ত মনে নিজের ভারাক্রান্ত মনের দুঃখ, ব্যথা, গ্লানি ও সমস্যার কথা নিবেদন করতে সমাধান লাভে ইচ্ছা হালকা হতে পারে, তাহলে কিন্তু তার জীবন দুর্বহ হয়ে ওঠে। এই দিক দিয়ে সদ্গুরু আশ্রয় নেয় যারা, তারা নিজেদের ভার মুক্তি করবার অনেকখানি সুযোগ পায়। নিজেদের দুঃখের ভার নিজে বহন করা মানুষের পক্ষে দুঃসাধ্য। তাই মানুষ চায় কাউকে যার কাছে সে নিজেকে উজাড় করে দিতে পারে। এমনভাবে আত্মসমর্পণ বা আত্মনিবেদন করে মানুষের অন্তর্বেদনা যত হালকা হয়, ততই তার ভিতর অন্তর্নিয়ন্ত্রণী শক্তির আবির্ভাব হয়। সে আবার তখন কতজনকে সাহায্য করতে পারি, অন্যের উপর ভর দিয়ে দাঁড়াবার দরকার বোধ করে না। এমন মানুষ আছে কি না জানি না, অন্তত আমি তো পারি না। তাই এখনও মার জন্য হা হতাশ করি। ব্যথা পেলেই সহানুভূতিশীল কারো সান্নিধ্য খুঁজি। দুঃখ, কষ্ট, বিপদের সময় মানুষের পিছন মভৈব বলে দাঁড়াবার যদি কেউ না থাকে, তাহলে সে আরও অসহায় হয়ে পড়ে। আবার ঈশ্বর বিশ্বাসও মানুষের দিন দিন কমে যাচ্ছে। ওই বিশ্বাস থাকলেও মানুষ অসমের অনেকটা মনে বল পায়। সব দিক দিয়ে নিঃসম্বল হওয়ার বেকায়দায় পড়লে আর মাথা ঠিক রাখতে পারে না। মাথার আর দোষ কি বলেন? যে এক মন বোঝা বইতে পারে, তার মাথায় যদি 5 মন বোঝা হঠাৎ চাপিয়ে দেন, সে কতক্ষণ ঘাড় সোজা করে রাখবে? শ্রী শ্রী ঠাকুর একথা বললেন। সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম।